তৃণমূল চোর আর তাতেই সবাই তৃণমূলকে ভুলে গিয়ে বিজেপিকে ভোট দিয়ে দিল তা নয়। তৃণমূল এখন ভোটে থাকতে পারে যতটুকুই যা অনেস্ট ভোট হয়, অধিকাংশ জায়গায় রিগিং টিগিং এই সমস্ত তো আছেই, কিন্তু যতটুকু হয় তার মূল কারণটা হচ্ছে যে তারা 8 থেকে 80 সমাজের বিভিন্ন মানুষের জন্য কিছু প্রকল্প লঞ্চ করেছে, কিছু প্রজেক্ট লঞ্চ করেছে। এই পার্সোনালাইজড প্রজেক্টগুলোর একটা লার্জ নাম্বার অফ বেনিফিশিয়ারিজ রয়েছে। মানে স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার তো আমরা খবরে শুনেছি বলে জানি, কিন্তু এছাড়া প্রচুর মানে মৎস্য ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ছাত্রদের জন্য স্টুডেন্ট লোন, তারপরে গ্রামগঞ্জের বিভিন্ন রকমের ইয়ে রয়েছে, চাষাবাদের জন্য আলাদা প্রকল্প রয়েছে, প্রচুর ছোট 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 প্রায় 100-200টা এরকম প্রকল্প তারা রান করে, যেগুলো একেবারে কাস্টমাইজড ডেমোগ্রাফিকে ওরা ক্যাটার করে, এবং সেইগুলো শহরে নামও শোনেনি অর্ধেক মানুষ, কিন্তু গ্রামে খুব পপুলার। তো সেই গ্রুপগুলো ওই জিনিসগুলো পায় বলে ওদের কাছে দুর্নীতি, কে চুরি হলো, শিক্ষা ব্যবস্থা খারাপ হয়ে গেল, ওইগুলো তাদের কাছে ম্যাটার করছে না। তারা পার্সোনাল বেনিফিটটা দেখছে, যে আরে যাই হোক গে, আমি তো মাসের শেষে একটা লক্ষ্মীর ভাণ্ডার পাই, বা আমার স্বাস্থ্যসাথী কার্ডটা দিয়ে তো সস্তায় মেডিকেল কলেজে চিকিৎসাটা হয়ে যাচ্ছে, বা আমার স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা দিয়ে আমি একটা বড় ইউনিভার্সিটিতে তো পড়তে পারছি, বা মৎস্য ক্রেডিট কার্ডটা দিয়ে আমি তো মাছের ব্যবসাটা করতে পারছি। তো এই যে পার্সোনালাইজড বেনিফিটগুলোর জন্য কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা বড় অঙ্কের লোক যারা বেনিফিশিয়ারিজ, তারা কিন্তু তৃণমূলের লয়ালিস্ট ভোটার রয়েছেন। তাদের কাছে কি হলো, কবে পার্থ চ্যাটার্জিকে ধরে নিয়ে যাওয়া হলো, কবে জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়া পেলেন, ওইগুলো খবরের কাগজে তারা পড়ছেন, হয়তো গালাগালি করছেন বা করছেন না, এড়িয়ে যাচ্ছেন, কিন্তু তার বাইরে বিশেষ খুব একটা তারা পার্সুয়েডেড হচ্ছেন না। তার কারণ যখন ভোট দিতে যাচ্ছেন তারা নিজের এবং নিজের কমিউনিটির বেটারমেন্টটা দেখছেন, যে আমি আমার গ্রামে তো এইটা পাচ্ছি, তো আমার কি হচ্ছে ওখানে, কে কার শিক্ষার্থীরা পেলেন না আমার দেখার দরকার নেই, আমি কি পাচ্ছি সেটা আমি বুঝে নেব। তো সেটাই যেহেতু এখন একটা বড় সোশ্যাল ক্রাইসিস হয়ে দাঁড়িয়েছে, তো তাহলে কমিউনিটি স্পেসিফিক কাউন্টার আমাকে কমিউনিকেশন করতে হবে, যে সেই কমিউনিটির সমস্যাগুলো সঠিকভাবে অ্যাড্রেস হচ্ছে কিনা। এবং বিজেপির আর একটা যেটা গণ্ডগোল তারা করছে বলে আমার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং, যে কেবলমাত্র হিন্দু ভিত্তিক যে মানে কমিউনাল ইলেকটরেটের কথাটা তারা বলছে, এইখানেও একটা সমস্যা আছে। তার কারণ হচ্ছে শুধুমাত্র হিন্দুদেরকে দিয়ে আপনি মানে এটা কখনোই সম্ভব নয় যে 100% হিন্দু ভোট বিজেপি পাবে, এটা কোনো দিন হবে না। এটা মানে এটা একটা অবান্তর ইউটোপিয়ান কথা। এবং এইখানে সমস্যাটা বেশ খানিকটা এগিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে মাইনরিটি ভোটারদের একটা জায়গা। দেখুন, একটা ধর্মের রিফরমেশন করব বলে আমি দাঙ্গা হিংসা করে তো রিফরমেশন করা যায় না। আমাদের এখানে কী কী রিলিজিয়াস সমস্যা হচ্ছে সেটা দেখতে হবে। কোথাও কনভার্সনের প্রবলেম হচ্ছে, কিংবা কোথাও বহিরাগতদের অনুপ্রবেশ ঘটছে, কিংবা কোথাও হিন্দু মুসলিম কালচারাল কনফ্লিক্ট তৈরি হচ্ছে, সেখানে হিন্দুদের ইউনাইটেড থাকার কথা বলা হচ্ছে, কিংবা কোথাও ধরুন কোনো মেয়েদের ওপরে ধর্মীয় অত্যাচার হচ্ছে, সেটাকে প্রোটেক্ট করার কথা বলা হচ্ছে। বিজেপির এটা অদ্ভুত কমিউনিকেশন কিছুদিন আগে পেলাম ওদের সাংগঠনিক, যেটা আমার খুব আপত্তিকর লাগলো, সেটা হচ্ছে যে বাংলার যে জেলাগুলোতে ধরুন মুসলিম সম্প্রদায়ের মানুষ কনসেন্ট্রেটেড হয়ে আছেন কিছু কিছু ব্লকে, সেখানে বিজেপি যদি কোনো পার্টি অফিস খুলতে গেল বা একটা ইউনিট খুলতে গেল, সেখানে তারা রেজিস্ট্যান্স পাচ্ছেন মুসলিম সম্প্রদায়ের মানুষের থেকে। তো তার সলিউশন হিসেবে বিজেপি বেশ কিছু জায়গায় ডিসাইড করলো যে যেখানে ইসলাম সম্প্রদায়ের লোক রয়েছেন সেখানে তারা ইউনিট খুলবেন না, অন্য জায়গাগুলোয় খুলুন। এইখানেই একটা সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, যে ইনক্লুসিভিটিটা নেই বিজেপির মধ্যে। বিজেপি সবসময় যদি অহিন্দু কিংবা নিম্নবর্ণের হিন্দুদের মানুষদেরকে আলাদা করে রাখেন, যে ওরা ঠিক আমার আমার নয়, এই যেটা প্রধানমন্ত্রী বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ, সেইটা আমাদের এখানকার বিরোধী দলনেতা বললেন জো হামারে সাথ হাম উনকে সাথ, এই গোছের কি একটা বললেন। এইটা খুব প্রবলেম্যাটিক জায়গা। তার জন্যই বিজেপিকে ধরে নিচ্ছে যারা ধরুন লোয়ার কাস্ট হিন্দু, যারা ধরুন মানে মানে যে প্রবলেম অফ আনটাচেবিলিটি, এটা তো এখনও একটা, যদিও আমাদের সংবিধানে এগুলো অনেক দিন আগেই বাতিল করে দেওয়া হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের এখানে কাস্ট প্রবলেম একটা বিশাল সমস্যা হিন্দু ধর্মের মধ্যে। আমাদের মাইনরিটিরাই, শুধু মুসলিম কেন, আমাদের এখানে শিখ, বৌদ্ধ, এদের নিয়ে অনেক সমস্যা রয়েছে। সেই জায়গাগুলোতে জৈন এই কমিউনিটির অনেক প্রবলেম রয়েছে, কিন্তু আমি যদি আগেই ধরে নিই যে ও বাবা ও মুসলিম মানে ওর বিজেপিতে ঠাঁই নেই, ও শিখ মানে ওর এখানে ঠাঁই নেই, এইটা খুব ডেঞ্জারাস হয়ে যাচ্ছে। তার জন্য যেটা হচ্ছে, একটা বড় অঙ্কের ভোটার এবার হিন্দুদের মধ্যেও যারা ধরুন লোয়ার কাস্টের হিন্দু, তারা এটা ধরে নিচ্ছে যে তাহলে বিজেপিটা বোধহয় উচ্চ বর্ণের পার্টি। যারা একটু ধরুন মানে কাস্ট স্ট্র্যাটায় নিচের হায়ারার্কিতে রয়েছেন, তারা ভাববে যে না, বিজেপিটা ঠিক আমার জন্যে না, ওকে আনলে বরং আমার ওপরে আবার অত্যাচার নেমে আসতে পারে। তো সেই জন্য তা আছে, থাক, দুর্নীতি ফুর্নীতি করলেও দিদি তো সবার কথা বলে, মানে নামাজও পড়ছে, এও করছে, খ্রিস্ট ধর্মের অনুষ্ঠানেও আসছে, সবই করছে, দুর্গাপুজোও করছে, তো তাহলে এই থাকুক। এই যে একটা অদ্ভুত ইমেজ তৈরি করছে বিজেপি, যে আমি ইনক্লুসিভ নই। বিজেপিকে আগে ইনক্লুসিভ হতে হবে, তার কারণ বাংলার একটা বড় অঙ্কের মহিলা ভোটার, বড় অঙ্কের মাইনরিটি ভোটার,
সেইটা তৃণমূলকে অনেক অ্যাডভান্টেজিয়াস জায়গায় রেখেছে। শুধুমাত্র আমি হিন্দুদের কথা বলবো আর বাকিদেরকে আমি মানে সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে ট্রিট করব, এইটা করার জন্যেই এই বিদ্বেষমূলক একটা ইমেজ বিজেপির তৈরি হয়েছে। সেটা বিজেপিকে ভাঙতে হবে এবং বলতে হবে যে হ্যাঁ, আমি অখণ্ড ভারত আমার আদর্শ হতে পারে, আমার আদর্শ হতে পারে সনাতনী সংস্কৃতিকে প্রোটেক্ট করা, আমার আদর্শ হতে পারে কনভার্সন আটকানো, আমার আদর্শ হতে পারে যাতে মানে এই যে মাদ্রাসাগুলির মাধ্যম দিয়ে এখানকার ইসলাম সম্প্রদায়ের মানুষের মধ্যে ধর্মীয় উস্কানি দেওয়া হচ্ছে সেগুলোকে প্রোটেক্ট করা, আমার আদর্শ হতে পারে যাতে ধর্মীয় সম্প্রীতি বজায় থাকে সেইটাকে রক্ষা করা। সেই সব না করে আমি যদি আগেই একটা ওকে বাদ দিয়ে দিই যে ও ঠিক আলাদা, তাহলে কোনো দিনই আমি যাদের হয়ে কথা বলছি তাদের মধ্যে একটা ফিয়ার অফ এক্সক্লুসিভিটি থাকবে, যে তাহলে পরের দিন ও আমাকে না আবার বলে যে আমি আলাদা। সেই জন্য হিন্দুদের মধ্যেও একটা স্ট্র্যাটিফিকেশান হয়ে যাচ্ছে। যারা অ্যাগ্রেসিভ হিন্দুত্ব, মানে হিন্দু ধর্মটা কিন্তু একটা অদ্ভুত বৃহৎ আমব্রেলা। হিন্দু ধর্মের মধ্যে যারা ধরুন কুম্ভ মেলায় যাচ্ছেন, যারা সপ্তাহে 7 দিন বাড়িতে পুজো আচ্ছা করেন, তারাও যেরকম এক রকমের হিন্দু, আবার যে কোনো রকম পুজো অর্চনা করেন না, যেমন যে এথেইস্ট, সেও কিন্তু এক রকমের হিন্দু। হিন্দু ধর্মটা কিন্তু একটা অদ্ভুত ইউনিভার্সালিজমের কথা বলে, যেহেতু এখানে কোনো রিটেন ডক্ট্রিন নেই, মানে আমাকে এইটাই পালন করতে হবে, একজনই আমার প্রবক্তা রয়েছেন, তার কথাই আমাকে প্রোপাগেট করতে হবে, অন্যান্য ধর্মের একজন প্রোপাগেটার রয়েছেন যার কথা শুনে চলতে হয়। কিন্তু এখানে কেউ যদি মনে করেন গীতা পড়বেন, কেউ যদি মনে করেন মহাভারত পড়বেন, কেউ যদি মনে করেন অন্য কোনো মন্দিরে যাবেন, মানে এই যে এত দেবতা, এত টোটেমের কারণটাই হচ্ছে যে বিভিন্ন কমিউনিটির মানুষ বিভিন্নভাবে তারা তাদের টোটেমটাকে ডিসাইড করেন, যার জন্য বিভিন্ন গ্রামে আলাদা আলাদা একটা, যে ধরুন বনদেবতার কত রকমের রূপ আছে, সেটা তো এটা কিন্তু প্রত্যেকেই এক ধরনের হিন্দু কালচারের অংশ। ফলে এই যে একটা মানে আমি অ্যাগ্রেসিভ হিন্দুত্ববাদী রেজিস্ট্যান্স প্রমোট না করলে আমি হিন্দু নই, এইরকম একটা যেটা আগের প্রশ্নের উত্তরে আপনাকে বললাম যে গেরুয়া রঙের সাথে টেরারটাকে জুড়ে দেওয়া হয়েছে, মানে এটা গেরুয়া তিলক পরা মানেই লোকটা বোধহয় খুব হিংস্র, এ বোধহয় ঢাল তরোয়াল নিয়ে লেগে আসবে, এই যে একটা অদ্ভুত ব্যাপার তৈরি হয়েছে, এইটাকে যতক্ষণ না ভাঙা যাচ্ছে এবং ইনক্লুসিভ করা যাচ্ছে। একটা সম্প্রদায়ের মানুষের কথা বলতে গিয়ে বি আর আম্বেদকর লোয়ার কাস্টের মানুষদের জন্য সারা জীবন লড়াই করেছেন, কিন্তু তিনি কখনোই বলেননি যে ব্রাহ্মণদেরকে মেরে ফেলো। তিনি সবসময় বলেছেন এই কাস্ট সিস্টেমটাকে অ্যাবলিশ করতে হবে, আমাদের ইকুয়াল স্টেটাসে আসতে হবে। তো একই রকমভাবে আমরা কনভার্সন আটকাবো বলে, আমরা মাদ্রাসার অনাচার আটকাবো বলে, আমরা ধর্মীয় হিংসা আটকাবো বলে কখনোই এটা বলতে পারি না যে মুসলিম মাত্রেই সে হচ্ছে, মানে এটা রাষ্ট্রদ্রোহী টাইপের একটা অদ্ভুত ব্যাপার যে মুসলিম তুমি আসলে আমাদের ভারতের নয়। তাহলে তো ভারতের সংবিধানের রিফরমেশনটাকে রিজেক্ট করা হয়ে যাচ্ছে। আমরা যে অবস্থায় রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছি সেখানে সিটিজেনকে কীভাবে অ্যাকসেপ্ট করা যায়, আমার সিটিজেনের ডেফিনিশনটা কী, সেইটাকেই নস্যাৎ করে দেওয়া হবে। তখনই এখানে যে সমস্ত জায়গায় মাইনরিটি মানে ভোট ব্যাঙ্কটা কনসেন্ট্রেটেড হয়ে আছে, তারা বিজেপিকে ভাবছে ও আলাদা, ও বোধহয় আমার শত্রু, এই শত্রু মনোভাবাপন্ন থেকেই তারা ভোটটা দিচ্ছেন না। ফলে এই ইনক্লুসিভিটিটা ভীষণ প্রয়োজন, যাতে সকলের কথাটা কম বেশি উঠে আসে, এবং ইকুয়ালিটি এবং ইকুইটি এই দুটো যতক্ষণ না পর্যন্ত এক মঞ্চে আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত বিজেপির কমব্যাট করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে।